ক্রিকেটটা আমার মিশে আছে। এই স্বপ্নটা আসলে সবাই দেখে। রাতের বেলা ছেলে এবং মেয়ে উভয়দের ঢোকা আমি নিষেধ করে দিয়েছি প্রশাসনের সাথে কথা বলে। ঢাকায় আসার পরেও যেহেতু আমি বাংলাদেশ দলের সাথে প্র্যাকটিস করেছি, তখন আপনি জানেন মাশরাফি ভাই, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ছিল। তো তারা আসলে এতটা এক্সপিরিয়েন্সড এবং তাদের সাথে যখন প্র্যাকটিস ম্যাচ খেলেছি, তাদের সাথে প্র্যাকটিস করেছি, অনেক কিছু আমি শিখতে পেরেছি। তার কিভাবে নেতৃত্ব দেয়, কিভাবে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসে, কিভাবে জয় বয়ে নিয়ে আসে, এই জিনিসগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক এক্সপিরিয়েন্স করেছে। আর ক্রিকেটটা আমার মিশে আছে। আমি যতদিন খেলতে পারি আমি অবশ্যই খেলে যাবো। স্বপ্ন দেখেন কিনা লাল সবুজের জার্সিতে? আসলে এই স্বপ্নটা আসলে সবাই দেখে এবং এই স্বপ্নটা নিয়ে আসলে কাজ করে যাওয়া। আর আমি মূলত আসলে একটু মিডিয়া থেকেও দূরে থেকেছি, কারণ আমি আমার কাজটা নিজে করেছি। আমার যেহেতু চাইনাম্যান বল আপনারা জানেন যে আসলে ওয়ার্ল্ড এরিয়ার এবং এটা খুবই টাফ জব। সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি নিজের প্রতি অনেস্ট থাকা এবং আমার সময়টা আমি মাঠে ইউটিলাইজ করেছি এবং পাশাপাশি শিক্ষার্থীদের জন্য যেটুকু সময় পেয়েছি কাজ করেছি। মূলত আসলে ছবি তুলে ভিডিও করে কিছু করিনি, যার জন্য আসলে অনেকে অনেক কিছু জানে না। ফার্স্ট ইয়ার থেকে আমি এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের এত বাজে কন্ডিশন ছিল, আপনারা জানেন, অনেক ঝোপঝাড়ে অনেক কাজ হতো এবং নিরক্ষরদের একটা আঁকা হয়ে গেছিলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শারীরিক শিক্ষা কেন্দ্র রয়েছিল, সেগুলো আমি নিজে থেকে প্রশাসনকে নিয়ে সম্পূর্ণ মাঠ ক্লিন করেছি। আপনারা গেলে এখন দেখতে পারবেন জায়গায় জায়গায় আমি লাইট রেখে দিয়েছি এবং রাতের বেলা ছেলে এবং মেয়ে উভয়দের ঢোকা আমি নিষেধ করে দিয়েছি প্রশাসনের সাথে কথা বলে, যাতে এখানে কোনো কার্যক্রম না হতে পারে এবং মাঠে কোনো ঝোপঝাড় নেই। পাশাপাশি আমাদের প্লেয়ারদের জন্য যে নিডগুলো ছিল সেগুলো নিয়ে তো আমি বারংবার কথা বলে আসছি এই আর কি। আর এবং আমি যদি নির্বাচিত হই, সেই বিষয়টা আসলে আমি যেটা শুরুতে বললাম যে আমি কাজ করে আসছি, এর বাইরে আমার আরও অনেক কাজ আছে, সংক্ষিপ্ত বলা শেষ হবে না। তো নির্বাচিত হলে আমার যে প্ল্যানিং ছিল যে এখানে আসলে ভালো কোচ নেই, ভালো সিলেক্টর নেই, এখান থেকে যারা খেলাধুলা করে তারা আসলে নেক্সট লেভেলে যেতে পারে না, এখানেই সীমাবদ্ধ থাকে। এই জিনিসটার আমি পরিবর্তন চাই। আমি চাই যারা সত্যিকার অর্থেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, যারা খেলতে পারে, ভালো খেলে, তারা আসলে বিভাগীয় পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে দেশকে সার্ভ করুক, এই সুযোগ দিতে হবে এবং টুর্নামেন্টগুলো আরও জাঁকজমকপূর্ণ করতে হবে। বাংলাদেশের যারা কোচ রয়েছেন ভালো, তাদের নিয়ে আসতে হবে, তাদের নিয়ে এসে ফ্যাসিলিটিস বৃদ্ধি করে নার্সিং করতে হবে আমাদের প্লেয়ারদের। দেখেন মাঠে আমি মনে করি যে অবশ্যই মেয়েরা নিরাপদ, এই নিয়ে মাঠে আসলে কোনো কিছু ঘটেনি আজ পর্যন্ত, আমিও জানি না। আর মেয়েদের খেলায় অবশ্যই অগ্রাধিকার দিব, কারণ মেয়েরা হলে থাকে এবং তাদের তো আসলে ছেলেদের মতো যে খেলাধুলা করারও থাকে না। তারপরেও জানেন যে মেয়েদের জন্য ইনডোর আছে, একটা টাইম আমরা সকালে বেঁধে দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে, সেই সময় তারা জিম করে এবং খেলে, টেবিল টেনিস খেলে বা হ্যান্ডবল খেলে। পাশাপাশি ক্রিকেটেও যে বললাম কোটা বৈষম্য না থাকে, তাহলে তাদের খেলাধুলা আরো অনেক বেশি মজাদার হবে এবং তারা নিজেরাও ফেয়ার কম্পিটিশনের মাধ্যমে খেলতে পারবে। আর ছেলেদের খেলায় এই সেম বিষয়টাই আসে, কোটা বৈষম্য দূর করতে হবে, পাশাপাশি আমাদের ফ্যাসিলিটিস বৃদ্ধি করতে হবে এবং মেয়েদের হল ভিত্তিক যে খেলাধুলো আছে, বিকালে তারা একটু ব্যাডমিন্টন খেললো কিংবা মাঠের তাদের হলের মাঠে ক্রিকেট ফুটবল খেললো, এই সরঞ্জাম আদিও তাদের নেই। আনফর্চুনেটলি তারা আমাকে জানিয়েছে। আমি যদি নির্বাচিত হই অবশ্যই যেহেতু আমি মাঠের মানুষ, যেমন আপনি জসিমলে দাঁড়িয়ে আছেন, এখানে দেখেন একটা ঘাস নাই, অনেক প্লেয়াররা ইনজয়, অনেক ছেলেপেলে হয় এখানে। আমরা বারংবার, আমার যেহেতু জসিমউদ্দিন হল, আমি কথা বলেছি যে এখানে একটা ঘাসের ব্যবস্থা করতে, একটু সময় লাগলো যাতে মানুষজন সুন্দরভাবে নিরিবিলি পরিবেশে খেলতে পারে। এবং আমাদের মেয়েদের হলগুলোয় খেলাধুলা বৃদ্ধি এবং ছেলেদের হলগুলোয় যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো আরও বৃদ্ধি করা এবং আমাদের সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করি।